কোনো কোনো ধর্ষকের বিচার আমরা আর কারো কাছ থেকে দাবি করবো না, কারো কাছ থেকে চাইবো না। যদি আপনারা ধর্ষকের বিচার যদি আপনারা পারেন সবার সম্মুখে দাঁড়িয়ে যদি এই ধর্ষককে ফাঁসি দিতে পারেন, তাহলেই আমরা আপনাদের কাছে বিচার চাইবো। বিচার আমরা কিন্তু হাতে তুলে নিব। আমরা সব নারীরা যদি একত্রে হই, কারো বাবার ক্ষমতা নাই এই ধর্ষকের বিরুদ্ধে না গিয়ে ধর্ষকের পক্ষ নিবে। ধর্ষকের কোনো ধর্ষকের বিচার আমরা আর কারো কাছ থেকে দাবি করবো না, কারো কাছ থেকে চাইবো না। যদি আপনারা ধর্ষকের বিচার যদি আপনারা পারেন সবার সম্মুখে দাঁড়িয়ে যদি এই ধর্ষককে ফাঁসি দিতে পারেন, তাহলেই আমরা আপনাদের কাছে বিচার চাইবো। আর নয়তো আমরা আপনাদের কারো দুয়ারে আর দাঁড়াবো না। আমার ধর্ষক মাকে নিয়ে, আমার ধর্ষক বোনকে নিয়ে, আমার এই শিশু সন্তানদের নিয়ে। 6 মাসের বাচ্চাদের কিসে ধর্ষণ করা? একটা 6 বছরের বাচ্চাকে কিভাবে ধর্ষণ করেন? আপনারা কেমন মায়ের গর্ভ থেকে এসেছেন? আর মাদের বলবো, আপনার সন্তান কোথায় যায়, কার কাছে, কার সাথে চলে, আপনারা তার খবর যদি নাই নেন, তাহলে কেমন সন্তান আপনারা দুনিয়াতে পাঠিয়েছেন, তো পয়দা করে এনেছেন। আপনাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিব। যেই ধর্ষকরা যদি আমাদের চোখে পড়ে, এরকম কোন ধর্ষক আমাদের আশেপাশে আছে, তাদের যদি আমরা ধরতে পারি, আমরা আর শাড়ি চুরি পরে ঘরে বসে থাকবো না। আমরা অস্ত্র নিয়ে বেরিয়ে যাবো। আমরা ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা মেয়েরা এখন সব পারি, আমরা নারী, আমরা ঘরবন্দি নাই। আমরা নারীরা আমরা সব পারি। আমার মা বোন যদি সেফটি না পায়, তাহলে আমার মা বোন কোথায় গিয়ে দাঁড়াবে? আমার এই শিশু ছোট্ট মা, আমার বোনেরা কেন আজকে এই ধর্ষণের বিরুদ্ধে আর বিচারের দাবিতে এসে রাজপথে দাঁড়ালো? আপনারা কি চান এই ছোট মা বোনদের নিয়ে, আমাদের গৃহ কর্মীদের নিয়ে, আমাদের গৃহের মা বোনদের নিয়ে আমরা যারা সেফটি পাচ্ছি না, যারা আমরা ঘরে থেকেও আপনাদের কাছে বলছি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আপনারা যদি ঘরে থেকে যদি আমাদের সেই বিচারের দাবিটা না মেনে নেন, তাহলে আমরা কিন্তু সত্যি কথা বলে দিচ্ছি, আমরা সবাই রাজপথে নেমে যাব। আমরা কোনো মা বোন ঘরে থাকবো না, আমরা কেউ থাকবো না, আমরা সবাই অস্ত্র হাতে নিয়ে যাব। আমাদের অস্ত্র থাকবে কি? আমাদের অস্ত্র কি ওনাদের মতো ছুরি চাপাটি থাকবে? আমাদের অস্ত্র কিন্তু ছুরি চাপাটি থাকবে না। আমাদের অস্ত্র থাকবে কি? আমাদের অস্ত্র থাকবে পেপার স্প্রে। আমাদের অস্ত্র থাকবে টাকা বা কম্পাস। আমাদের অস্ত্র থাকবে কি? যাবতীয় আমরা ঘরে যা পাবো নাই নিয়ে তাদের নেমে যাবো। আমরা আর ঘরে থাকা মেয়ে না, কারণ আমরা এক একজন নারী উদ্যোক্তা। আমরা কেউ মেম্বার, কেউ জনপ্রতিনিধি, আমরা কেউ ব্যবসায় আছি, কেউ ঘরের স্টুডেন্ট আছি, যারা ঘরে বসে স্টুডেন্টদের পড়ায়, তারাও সেফটি না। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি করব, আর কোন ধর্ষকের ওই 2, 4, 10 বছরের মামলা ঝুলায় না রেখা আপনারাও এটার দিকে একটু নজর দেন। আপনারা এটার বিরুদ্ধে এসে ওদেরকে প্রকাশ্যে 2-1 টারে ফাঁসি দেন না ভাই। আপনারা যদি ফাঁসি দিয়ে একটা এরকম বিচার করেন, তাহলে দেখা যাবে এটা সব ঠিক হয়ে যাবে। তো আপনাদের আর কাউকে আমরা বিরক্ত করব না, আর কারো কাছে গিয়ে দাবিও করব না, বিচারও চাইবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধর্ষকের বিরুদ্ধে যাই আমরা, ধর্ষকের বিরুদ্ধে গিয়ে। আর নারায়ণগঞ্জের যে একটা দাবি আছে, এই নারায়ণগঞ্জ ফতুল্লা থানা থেকে এই ধর্ষকদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এই ধর্ষকের বিচার প্রথম শুরু হবে নারায়ণগঞ্জ থেকে। সবাই নারীদের পাশে থাকি, এই অপরাধকে না বলি। আর ধর্ষণের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে গেলাম। লাস্ট করে বলে গেলাম, কোন ধর্ষককারীকে কোনো শান্তিতে আমরা থাকতে দিব না। কোন ধর্ষককারীকে আমরা কোন ধর্ষককে আমরা সাপোর্ট করবো না। সে যেই হোক, যত বিত্তশালী হোক, যত বড় আইনের লোক হোক, র্যাব অফিসার, ডিআইজি যে হোক, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।